আমি তো কম লোক, আমি তো কম কম আছি তো। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। এবার থেকে ব্লগটা মানে কদিনের জন্য একটু অন্যরকম হবে। প্রতিদিন তো তোমাদের সঙ্গে শেয়ার করি আমি বাড়ি থাকি, কিভাবে কাজ করছি না করছি সমস্ত খুঁটিনাটি। তো এবারের ব্লগটা বেড়াতে যাব। আজকে খুব তাড়াহুড়োর মধ্যে দিনটা শুরু হচ্ছে। তো দেখতে দেখো ব্লগটা বন্ধুরা, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আজকে সকালবেলাটা অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে শুরু হলো। তো বন্ধুরা, বাঘা দেখো এখান থেকে ওখানে পায়চারি করছে, তখনও কিন্তু বুঝতে পারেনি যে আমি ওকে ছেড়ে কদিনের জন্য বেড়াতে যাব। আর এখানে রান্নার প্রস্তুতি হচ্ছে, এখানে আলুগুলো ভেজে নিচ্ছি। আজকে চটজলদি মাংস রান্না করব। আলুগুলো ভেজে নিচ্ছি, আর দেখো মাংসটা কালকে রাত্রেবেলাতেই ম্যারিনেট করে রেখেছি। এখানে আদরের পর্ব চলছে। বাবা যে কদিন থাকবে না, সেজন্য বাঘাকে একটু আদর করে নিচ্ছে। আর আমি এখানে রান্না করছি, দেখো মাংস রান্না হয়েও গেছে। আজকে খুব চটজলদি মাংসটা করেছি। সমস্ত মশলা তো মাখিয়ে রেখেছিলাম কালকে রাত্রেবেলা, ভালো করে কষিয়ে আর প্রেসার কুকারে দিয়েছি। অনেক চুড়িদার পরে বসে আছি, এক্ষুনি বেরিয়ে যাব। তো খাওয়া দাওয়া সব হয়ে গেছে। আর একটু টিফিনে ভাত আর মাংস মাখিয়ে নিয়ে গেছি, যদি খিদে পায় তিনজন মিলে খেয়ে নেবো। আর আমার বাঘাটাকে দেখে মানে ও বুঝতে পারছে মনে হয়, আর খুব মন খারাপ করছে। অনেকদিন বাইরে যাওয়া হয় না তো, এই চুড়িদারটা পরেছি। তো এখন বাজে 11টা 10, এই 11:30টার দিকে বেরোবো। 12টা 10-15 এই সময় ট্রেনটা আছে। তো এটাই ব্যাপার। তো চলো বন্ধুরা, কদিন ওখানে কাটিয়ে আসি, আর যা মানে যা করবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। চলো দেখতে থাকো ভিডিওটা। বাঘা আমাদের জীবনে যে কতটা মূল্যবান তা ভাষায় প্রকাশ করা যায় না। আর ওকে রেখে যাচ্ছি এটাই শান্তি, যে আমার বর থাকবে, ওকে দেখাশোনা করতে পারবে। বাইরে গেলে এটাই একটা নিশ্চিন্তি। দুজনে যদি চাই তো টেনশান সবসময় লেগেই, কোনো মতেই ওকে একা রেখে যাওয়া যাবে না। তো এই দেখো বাড়ি থেকে বেরিয়ে গেলাম, ও জানলা দিয়ে না দেখছে করুণভাবে, খুব কষ্ট হচ্ছে। ওকে ছেড়ে যেতে খুবই কষ্ট হয়। কদিনের তো ব্যাপার, তারপরে চলে আসবো। এরমভাবে না গেলে যাওয়াও যাবে না। আমি আমার বরকে বলি আমি থাকবো, তুমি কোথা থেকে ঘুরে আসো। এরমভাবেই একজন থাকতেই হবে। তারপর স্টেশনে চলে এসেছি। মা বললো একটু তোরা এগো, আমি যাচ্ছি। আসছে অনেকক্ষণ ব্যাপার, দেরি আছে এখন 12টা 25-এর ট্রেন। বন্ধুরা অনেক ভারী ভারী ব্যাগ, তো বললো ধরো চলো তোমাদের তিনজনকে ট্রেনে তুলে দিই, কারণ ভিড় ট্রেনে তো খুবই মুশকিল হয় ব্যাগগুলোকে ক্যারি করে নিয়ে ওঠা। তো কি আর করা যাবে, এরমভাবেই যেতে হবে। ও হয়তো তুলে দিল, কিন্তু বাকি রাস্তাটা আমাদেরকে বয়ে বয়ে নিয়ে যেতে হবে, কি আর করা যাবে। তো চলো বন্ধুরা, এই দেখো বাবা দাঁড়িয়ে আছে, আর কতগুলো ব্যাগ হয়েছে দেখেছো। আর বেশ ভালো লাগছে, সবাই মিলে তিনজনে মিলে যাচ্ছি। আরও যদি কজন যেত তো খুবই ভালো হতো। দূরে দূরে গ্রাম দেখা যাচ্ছে। দূর থেকে দেখা যাচ্ছে কি সুন্দর সব সবুজ ক্ষেত, তারপরে গাছগাছালি, এইসব দেখে মার মনে অনেক কবি ভাব জাগ্রত হচ্ছে। মা তো এমনি কবিতাও লেখে। আর ওঠার সঙ্গে সঙ্গে বসার জায়গা দুজনেই পেয়ে গিয়েছিল। আমি কিছুক্ষণ পর পেলাম, জয়নগর আসার কিছুক্ষণ আগে। তো সহযাত্রীরা খুবই ভালো ছিল, চেনা পরিচিত বলতে ওইখানেই থাকে যেখানে যাচ্ছি, চেনার সঙ্গেও পরিচয় হলো। উনি আবার ব্যাগগুলো নামিয়েও দিলেন। হয়ে যায় জানো তো, রাস্তায় নামলে অনেক কিছু মিলে যায়। তখন নিশ্চিন্তপুর স্টেশনে চলে এসেছি। মা এখান থেকে মিষ্টি কিনছে। এটা অনেক পুরনো দোকান, এটা তখন মাটির ছিল, সেই কবেকার কথা, পুরো 20 বছর পর যাচ্ছি। তো তখন দাদু বেঁচে ছিল, আর যখন সোনারপুরে দাদু যেত না, অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছে। তখন ওই দোকান থেকে গজা নিয়ে যেত,
বলতো যে আমার নাতনির জন্য এখান থেকে আমি মানে প্রায় যেত, তখনও প্রায়ই বলতে গেলে গজা এখানকার বিখ্যাত, সেই গজা নিয়ে যেত। আর টেস্ট কি সুন্দর গো, এখানে গজার সঙ্গে অন্যরকম টেস্ট। কোনো প্যাসেঞ্জার এই সময় হয়নি বলে 100 টাকা দিতে হয়েছে, তো কিছু করার নেই, কারণ ব্যাগপত্র তো অনেক ছিল। তারপরে গ্রাম দেখছিলাম, কি ভালো লাগছে, অনেক দিন পর গ্রামের পরিচয় হচ্ছে, অনেক দিন গ্রামের সঙ্গে সান্নিধ্য আসেনি। কি এখন রিজার্ভ করে চলে এলাম, কারণ প্যাসেঞ্জার নেই, কিছু নেই, আমরা বলি চল। হ্যাঁ হ্যাঁ, চলে এলাম সেই পুরনো মামা বাড়িতে। অনেকেই বেঁচে নেই, দাদু দিদা যাদের জন্য আসতাম তারা বেঁচে নেই, সেই সম্বলটুকু রয়েছে, তা দেখতেই আসলাম। আর অনেক চেনা পরিচিতদের সঙ্গে দেখা হচ্ছে, যেহেতু বিয়ের বাড়ি, আর বাবা তো এসেই আর মা এসেই গল্প জুড়ে দিয়েছে। তারপর হাত মুখ ধুয়ে খেতে দিল, আমরা আসছি জেনেছিল, তো তা হলো সকালবেলা যা হয় আর কি, গ্রামের দিকে পুকুরে জাল ফেলা হয়েছিল। আর এখানে খাওয়ার তো কোনো ঝুড়ি নেই, মাছ ভাজা হয়েছে, ডাল হয়েছে, রান্নাগুলো এত সুন্দর হয়েছে, হবেই তো। গ্রামের দিকে রান্নার একটা আলাদা টেস্ট আছে, যেহেতু কাঠের গুনুরে রান্না না। মাছের মুড়োটা ছিল, দেখো মাছের মুড়োটা পাতে দিয়ে দিল, কিছুতেই খেতে চাইছি না, কিন্তু জোর করেই দিয়ে দিল। মাছ ভাজা দিয়েছে, তারপরও আবার মাছের ঝাল হয়েছিল, আলু দিয়ে ঝোল মতো হয়েছিল। তারপরে খাওয়া দাওয়া করে বাইরের দিকে সব ঘোরাঘুরি করছিলাম, সবাই আত্মীয় পরিজনরা আসছিল। আর বাবা দেখো, চেনা পরিচিত অনেক পুরনো ছোটোবেলার সব বন্ধুদের দেখে হাসি আর ধরে না, কত রকম গল্প। তারপরে আস্তে আস্তে তোমাদের দেখাচ্ছি, এই হচ্ছে আমার বোন, মাসির মেয়ে মিলি, কাছাকাছি বিয়ে হয়েছে, জামাই শুয়ে আছে, ওরা কিছুক্ষণ আগে খেয়েছে, তো বিশ্রাম নিচ্ছে। আর তার পাশে আর একটা বোন বসে আছে, এটা হচ্ছে আমার মার পরের 2 বোনের মেয়ে। তো দেখো ওই জামা কাপড়গুলো এনেছে, সেই জামা কাপড়গুলো দেখাচ্ছে, সবার জন্যই মিলি নিয়ে এসছে। আর 2 বউয়ের জন্য শাড়ি, তারপরে মামাদের জন্য জামা, তারপরে তার ছেলেদের জন্য পাঞ্জাবি, অনেক কিছুই এনেছে। আর এখানে কত কিছুই যে গল্প হচ্ছে। বউয়ের জন্য আর এই গায়ে হলুদের গেঞ্জি আর এই ধুতি, আর এই মেয়ের শাড়ি, ফুলসজ্জার শাড়ি, ওর শাড়ি আর ওর পাঞ্জাবি পছন্দ করেছিলাম না মা, সেই জন্য দিলাম। হ্যাঁ, এটা হচ্ছে ওর শাড়ি আর এটা হচ্ছে ফুলসজ্জার। আমি না পছন্দ করেছিলাম জুতো, এরকম করে হয়। ঠিক আছে, এখানে ঠিক আছে, ভিডিও হ্যাঁ ব্লগ করি। ও মাসি, এই হচ্ছে আমার আবদারি ছোট মাসি এসছে, সবার ছোট, মানে মার ভাই বোনদের মধ্যে মামাদের মধ্যে সবার ছোট, সেজন্য আবদারিও বলা হয়। আর এই দেখো যার বিয়ে হবে সে, তো জুতোটা নিয়ে এসেছিল, জুতোটা ঠিক হচ্ছে কিনা মিলি দেখে নিচ্ছে। ওই তো এক্ষুনি বাড়ি ভুলে যাও যত শোক ব্যথা, মনে রাখো শুধু। একটা তো বিয়ে পারপাস ছিল, আর যাকে দেখতে আসা সেই বাবার মাস্তুতো দিদি, কত বয়স হয়েছে দেখেছো, কি সুন্দর হেঁটে হেঁটে যাচ্ছিল, এত বয়স হওয়া সত্ত্বেও মনের জোর কিছুতেই হারায়নি। আর ওনারই মেয়ে প্রীতিদি, তো এনার বাড়িতে খুব মজা করে দিন কাটিয়েছি জানো তো, তোমাদের সঙ্গে সেগুলো অবশ্যই শেয়ার করবো। হ্যাঁ চলো, ওটা হচ্ছে আমার বড় ননদের বড় মেয়ে, আমার সম্পর্কে ভাগ্নি হয়। আমার ছবি নিচ্ছ, তার নাম হচ্ছে উমা। আর উমার ছোট ছেলে ও লজ্জা পাচ্ছে, উমার ছোট ছেলে দীপ, ও বিটেক করছে, বড় ছেলে রমেন পাশে হচ্ছে ঘর করে আছে, আর জামাই রুই ভেতরে আছে,
একটু অসুস্থ আর আছে। আমি হচ্ছে যিনি বলছেন জানিস তার হাজবেন্ড। সবথেকে ফেভারিট মেসমশাই। আর দেখছো চাচি ভাই, চাচি ভাই। নামটা তারপরে গিয়েছিলাম এই যে নুরিদির বাড়িতে। এখানে আমার 3 মাসি, বড় মাসি, আমার মা আর এই যে 9 মাসি এখানে হাসছিল, ওরা কদিন ছিল। তারপরে ঘুরে টুরে আবার ওই মা বাড়িতে এলাম। ওখানে ঘরের খুব অসুবিধে, তো ওই জন্য আমরা ভাগাভাগি করে আমরা থেকেছিলাম, কারণ এখানে অনেক লোক এখানে শুয়েছিল। তারপরে দেখো কি সুন্দর মেহেন্দি পড়াচ্ছে। এটা হলো আমার মামার ছোট ছেলের বউ। কি বাচ্চা দেখো, কি ছোট বয়সে বিয়ে হয়েছে। সন্ধেবেলা অনেক আনন্দের মধ্যে দিনটা কাটছিল। তারপরে ওই মেয়ের বাড়ি থেকে কজন এসেছিলো, মেয়ের হচ্ছে সম্পর্কে মামাতো দাদা হয়, তো ওরা আলমারি, তারপরে অনেক আসবাবপত্র, সেলফ, ড্রেসিং টেবিল নিয়ে এসেছিলো। সেইগুলো নিয়ে সব রাখছিল। তাদেরকে অবশ্য মানে অতিথি আপ্যায়নের জন্য মিষ্টি শরবত এগুলো দিল। তা মাসিদের সঙ্গে পরিচয় করিয়ে দিল। মাসিরা কিছুক্ষণ গল্প করলো। তারপরে রাত্রি হয়ে যাচ্ছে, রাত্রির বেশি বাজেনি, 9টা কি এই 9:30 নাগাদ আমরা খেতে বসলাম, কারণ গ্রামের দিকে একটু তাড়াতাড়ি হয়। তারপরে গেলাম প্রীতিদির বাড়িতে। এত বয়সেও এনার গান না শুনলে কিছু একটা অপূর্ণ থেকেই যায়। করুণা ধারায় সকল মাধুরী লুকায়ে যায়, গীত সুধার শেষ জীবন যখন শুকায়ে যায়, আপনারে যাবে করিয়া কৃপণ, কনে পড়ে থাকে দিনহীন মন, দুয়ার খুলিয়া হে উদারনাথ এত বয়সও কি সুন্দর গাইছে দেখো। এই গানের মধ্যে দিয়ে ভেসে আসছে পুরনো অনেক স্মৃতি। বাবার মুখটা দেখে মনে হচ্ছিল তাই। আর আমার এইসব মানুষদের আশীর্বাদ যেন সারা জীবন নিয়ে বইতে পারি। ধারায়